মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০০৭ টিউটোরিয়ালের প্রথম পর্বে সবাইকে স্বাগতম। এ পর্বে আমরা প্রথমেই শিখব হাউ টু রান এমএস ওয়ার্ড, অর্থাৎ কিভাবে আমরা এমএস ওয়ার্ড এই প্রোগ্রামটি রান করব বা ওপেন করব। তো এমএস ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট অফিস ওয়ার্ড এই প্রোগ্রামটি রান করার জন্য আমাদেরকে প্রথমে ক্লিক করতে হবে নিচে যে বারটি দেখতে পাচ্ছি এটির নাম হচ্ছে টাস্ক বার। এই টাস্ক বারের বাম দিকে রয়েছে স্টার্ট মেনু। স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে। তো ক্লিক স্টার্ট মেনুতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে অল প্রোগ্রামস, এই অল প্রোগ্রামসে ক্লিক করব। অল প্রোগ্রামসে ক্লিক করার পর যতগুলো প্রোগ্রাম রয়েছে সেগুলো শো করবে। এর মধ্যে থেকে আমি ক্লিক করব মাইক্রোসফট অফিস। এই মাইক্রোসফট অফিসে ক্লিক করলে আমরা এখান থেকে বেছে নেব মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০০৭। এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০০৭-এ ক্লিক করলে আমাদের এই প্রোগ্রামটি ওপেন হয়ে যাবে। এছাড়াও আমরা যদি এই স্টার্ট মেনু থেকে ক্লিক করে আমরা উপরে দেখতে পাচ্ছি যে স্টার্ট মেনুতে পিন করা রয়েছে এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০০৭। তো এখানেও যদি আমরা মাউসের লেফট ক্লিক করি তাহলে আমাদের প্রোগ্রামটি অন হয়ে যাবে। এছাড়াও আমরা আরো কয়েকভাবে মাইক্রোসফট এই ওয়ার্ড এই প্রোগ্রামটি অন করতে পারবো। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এই যে ডব্লিউ এই আইকন যুক্ত এটি হচ্ছে শর্টকাট, অর্থাৎ ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট। এখানে যদি আমি রাইট ক্লিক করে যদি ওপেন ক্লিক করি তো এই প্রোগ্রামটি ওপেন হবে। এছাড়াও যদি আমরা এই যে দেখতে পাচ্ছি যে নিচে এই টাস্ক বারের নিচে দেখতে পাচ্ছি যে পিন করা রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে টাস্ক বার পিন। এই প্রোগ্রামটি এখানে পিন করা। তো এখানে আমি যদি ক্লিক করি তো আমাদের এই প্রোগ্রামটি এখান থেকেও রান হবে। এছাড়াও যদি আমরা রাইট ক্লিক করে যদি এখানে আমরা এই নিউ এইখানে ক্লিক নিউ এখানে মাউসের পয়েন্টারটি রেখে যদি আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট, এখানে যদি আমরা ক্লিক করি তো এই ওয়ার্ড ডকুমেন্ট নিউ মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট এটি ডেস্কটপে চলে আসলো। তো এখানে আমরা যদি রাইট ক্লিক করে ওপেন ক্লিক করি তো আমাদের এই প্রোগ্রামটি এখান থেকেও আমরা রান করতে পারবো। তো এই ছিল আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড এই প্রোগ্রামটি রান করা। এরপরে দ্বিতীয় নম্বরে রয়েছে এমএস ওয়ার্ড স্ক্রিন ইন্ট্রোডিউসেস, অর্থাৎ এমএস ওয়ার্ড এই প্রোগ্রামটা যখন আমি রান করব, রান করার পর আমরা যে ইন্টারফেসটি দেখতে পাবো বা যে স্ক্রিনটি আমাদের সামনে আসবে সেই স্ক্রিনটার পরিচিতি সম্পর্কে আলোচনা করব। তো এই স্ক্রিনটার উপরের দিকে আমরা যে অংশ দেখতে পাচ্ছি এই অংশের নাম হচ্ছে টাইটেল বার। এই টাইটেল বারের বাম দিকে আমরা যে গোল আইকনটি দেখতে পাচ্ছি এটির নাম হচ্ছে অফিস বাটন। এই অফিস বাটনে ক্লিক করলে অনেকগুলো অপশন নেমে যাবে নিচের দিকে আমি দেখতে পাচ্ছি। এই যেমন নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট। তো এখানে ক্লিক করার মাধ্যমে আমরা যে কোনো ধরনের কমান্ড প্রয়োগ করতে পারবো। এই অফিস বাটনের পাশেই ডান দিকে রয়েছে কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবারে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের আইকন। এই আইকনগুলোতে ক্লিক করলে আমাদের ডকুমেন্টে বিভিন্ন ধরনের কমান্ড প্রয়োগ হবে, অর্থাৎ যে কোনো ধরনের কুইক কমান্ড প্রয়োগ করার জন্য আমরা এই কুইক আইকনগুলো ব্যবহার করে থাকি। আমরা চাইলে এই কুইক আইকন কমাতে পারি বা এখানে আরো আইকন অ্যাড করতে পারি। এর জন্য আমাদের এই কুইক অ্যাক্সেস টুলবারের এই ডান দিকে রয়েছে কাস্টমাইজ অপশন। এই কাস্টমাইজ অপশনে আমরা ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি নিচে অনেকগুলো অপশন নেমে এসেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অপশনে টিক দেওয়া রয়েছে, অর্থাৎ এই টিক দেওয়া বলতে এই ওপেন অপশনে টিক দেওয়া, তার মানে ওপেন এই অপশনটি কুইক আইকন হিসেবে এই কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড রয়েছে এবং যে অপশনটি টিক দেওয়া নেই সেটি এই কুইক আইকন হিসেবে কুইক অ্যাক্সেস টুলবারে নেই। তো এই ক্ষেত্রে আমি যদি এখান থেকে কুইক প্রিন্ট এখানে ক্লিকের মাধ্যমে টিকটি উঠিয়ে দিই তো এখান থেকেও এই কুইক প্রিন্টের এই আইকনটি রিমুভ হয়ে যাবে। আবার যদি এখান থেকে এই কাস্টমাইজ থেকে যদি আমি আবার এখানে ক্লিকের মাধ্যমে টিক দিয়ে দিই তো এখানে আবার অ্যাড হবে। এছাড়াও আমরা এই কুইক অ্যাক্সেস টুলবারের মাধ্যমে
টুলবারের এই কাস্টমাইজ অপশন থেকে আমরা ক্লিকের মাধ্যমে আমরা নিচে দেখতে পাচ্ছি মিনিমাইজ দ্য রিবন। এই মিনিমাইজ দ্য রিবনে আমরা যদি ক্লিক করি তো আমরা এই যে রিবনটা দেখতে পাচ্ছি এই রিবনটা এখান থেকে হাইড হয়ে যাবে। তো এই মিনিমাইজ দ্য রিবনে আমি ক্লিক করলাম। তো এখন দেখতে পাচ্ছি যে এই রিবনটি এখানে নেই। তো আমরা যদি যে কোনো মেনুতে ক্লিক করি তো এটা আসবে, কিন্তু আমরা যদি যখন ডকুমেন্টে কাজ করব তখন ওই রিবনটি এখান থেকে চলে যাবে। কিন্তু এই রিবনটিকে যদি আমি ফিক্সড করে রাখতে চাই তো এখানে আমাদের এই কুইক অ্যাক্সেস টুলবারের কাস্টমাইজ অপশনে ক্লিক করে এই মিনিমাইজ দ্য রিবন এই টিকটি উঠিয়ে দিলে আমাদের রিবনটি ফিক্স হয়ে এখানে থেকে যাবে। তো এই কুইক অ্যাক্সেস টুলবারের ডান দিকে টাইটেল বারের মাঝ বরাবর রয়েছে যে অংশ, সেটি হচ্ছে আমাদের এই ডকুমেন্টের নাম। এই ডকুমেন্টটি যদি আমি প্রথম নতুন ওপেন করে থাকি তখন এটি ডকুমেন্ট 1 নামে এখানে আমরা দেখতে পাবো, কিন্তু পরবর্তীতে যদি আমরা এটি সেভ করি তো যে নামে সেভ করব সেই নামে এখানে চলে আসবে। যেমন এটি আমি সেভ করেছিলাম হাউ টু রান এমএস ওয়ার্ড 1 নামে। তো এই টাইটেল বারের মাঝ বরাবর এই নামটি চলে এসেছে। এরপরে এর পাশেই রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড, অর্থাৎ এই প্রোগ্রামটির নাম। এর ডান দিকে রয়েছে টাইটেল বারের একদম ডান দিকে রয়েছে মিনিমাইজ অপশন, এরপরে রয়েছে রিস্টোর ডাউন, এরপর রয়েছে ক্লোজ। এই মিনিমাইজ অপশনের কাজ হচ্ছে মিনিমাইজ অপশনে যদি আমি ক্লিক করি তো এই প্রোগ্রামটি একদম না কেটে এটি নিচে টাস্ক বারে জমা থাকবে। তো মিনিমাইজ অপশনে আমি ক্লিক করলাম তো দেখতে পাচ্ছি নিচে এই প্রোগ্রামটি ক্লোজ হয়নি বা বন্ধ হয়নি, এটি নিচে জমা রয়েছে। তো এখানে আবার টাস্ক বারে আমি ক্লিক করলে এই মিনিমাইজ এই অপশনটি আবার, অর্থাৎ এই প্রোগ্রামটি আবার আমাদের ওপেন হয়ে গেল। এরপরে রয়েছে রিস্টোর ডাউন। তো রিস্টোর ডাউনে ক্লিক করলে এই প্রোগ্রামটি ছোট হয়ে যাবে। আবার যদি এখানে আবার আমি ক্লিক করি, এখন এখানে দেখতে পাবো ম্যাক্সিমাইজ, এখানে যদি ক্লিক করি এই প্রোগ্রামটি আবার বড় হয়ে অর্থাৎ পুরো উইন্ডো জুড়ে এটি এখন চলে এসেছে। এরপরে যে রিস্টোর ডাউন বা ম্যাক্সিমাইজের পরে রয়েছে ক্লোজ। এই ক্লোজ অপশনে যদি আমি ক্লিক করি তো এই প্রোগ্রামটি বন্ধ হয়ে যাবে বা প্রোগ্রাম থেকে বের হয়ে যাব। এই ছিল আমাদের টাইটেল বার। এরপর টাইটেল বারের নিচে রয়েছে মেনু বার, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিংস, রিভিউ, ভিউ, অ্যাড-ইনস, এগুলো হচ্ছে বিভিন্ন মেনু। এগুলোকে ট্যাবও বলা হয়। এখানে আমাদের 8টি মেনু রয়েছে। এই 8টি মেনুর এক একটি মেনুতে আমরা এক এক ধরনের কমান্ড পেয়ে থাকব। অর্থাৎ আমরা এখানে যদি হোম মেনুতে ক্লিক করি তো আমরা দেখতে পাচ্ছি যে একটি রিবন এসেছে। অর্থাৎ হোম মেনুতে ক্লিক করলে আমরা যে অংশটি দেখতে পাবো এই অংশটির নাম হচ্ছে রিবন। তো এক একটি মেনুতে এক এক ধরনের কমান্ড যুক্ত আমরা রিবন দেখতে পাবো, এবং এক একটি রিবনের মধ্যে বিভিন্ন অংশ রয়েছে। যেমন এই হোম মেনুতে আমরা যখন ক্লিক করব তখন আমাদের সামনে যে রিবনটি শো করেছে এর মধ্যে বাম দিকে একটি অংশ রয়েছে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড এই অংশের মধ্যে আবার বিভিন্ন আইকন রয়েছে, এবং এই আইকনগুলোতে ক্লিকের মাধ্যমে বিভিন্ন ধরনের কমান্ড আমাদের ডকুমেন্টে প্রয়োগ হবে। এরপর দেখতে পাচ্ছি ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইলস, এডিটিং, অর্থাৎ বিভিন্ন এই অংশে আমরা বিভিন্ন ধরনের আইকন পাবো। এরকম প্রত্যেকটি মেনুতেই আমরা বিভিন্ন ধরনের অংশ এবং বিভিন্ন ধরনের আইকন পেয়ে থাকবো, এবং বিভিন্ন ধরনের কমান্ডগুলো এখান থেকে আমরা প্রয়োগ করতে পারবো। এরপরে আমাদের মেনু বারের এরপরই রয়েছে আমাদের দেখতে পাচ্ছি যে এখানে একটি স্কেল আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ মাপকাঠি। তো এই স্কেলটি আমরা ডকুমেন্টে যে পেপার বা পেজ নিব সেই পেজের যে সাইজ সেটা নির্দেশ করবে। এই স্কেলের মাধ্যমে আমরা সেই মাপটা দেখতে পাবো যে আমাদের পেজের সাইজ কতটুকুন, এবং এটি আমরা বাম দিকেও দেখতে পাচ্ছি রুলার। এই রুলারটি আমরা কখনো যদি চাই যে এখান থেকে রিমুভ করে দেব তো এর জন্য আমাদেরকে এই ভিউ মেনুতে ক্লিক করে এখানে রুলারের টিক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করলে এই রুলারটি চলে যাবে। আবার ক্লিকের মাধ্যমে যদি টিক দিই তো রুলারটি আবার চলে আসবে।
তো এরপরে আমরা যে অংশটি দেখতে পাচ্ছি, অর্থাৎ যেখানে আমরা ক্লিক করছি, অর্থাৎ এটি হচ্ছে একটি পেজ। তো এই অংশটি হচ্ছে পেজ, এখানে আমরা লেখালেখির কাজ করতে পারি। এবং এই পেজের ডান দিকে আমরা দেখতে পাচ্ছি যে একটি বার রয়েছে, অর্থাৎ এই পেজটি আমরা অনেক বড় করেছি। জুম করার কারণে পেজের কিছু অংশ আমাদের স্ক্রিনের বাইরে চলে গিয়েছে, নিচের দিকে চলে গিয়েছে, এবং কিছু অংশ স্ক্রিনের পাশের দিকে চলে গিয়েছে, অর্থাৎ স্ক্রিনের বাইরে। তো এই স্ক্রিনের বাইরে পেজের যে অংশ রয়েছে এগুলোকে দেখার জন্য আমাদের এই বারগুলো ব্যবহার করতে পারি। অর্থাৎ এই বারটির নাম হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। অর্থাৎ এটিকে আমি যদি মাউসের লেফট বাটন চেপে ধরে এই বারটি নিচের দিকে নিই, তো পেজের যে নিচের অংশটা আমরা দেখতে পাচ্ছি। বা এটি মাউসের যে হুইল বাটন এই বা স্ক্রল, যেটা এটি আমি ঘোরানোর মাধ্যমে, অর্থাৎ যদি এটি পিছন দিকে ঘোরাই তো আমাদের নিচের অংশ দেখতে পাবো, এবং সামনের দিকে ঘোরালে আমরা উপরের অংশটি দেখতে পাবো। এছাড়া পাশের অংশটি দেখার জন্য আমরা এই যে হরিজন্টাল বার, অর্থাৎ এটির নাম হচ্ছে হরিজন্টাল বার। এই বারটি যদি আমি মাউসের লেফট বাটন চেপে ডান দিকে নিয়ে যাই তো আমরা ডান দিকের অংশটাও দেখতে পাবো। তো এভাবে আমাদের যে অংশটা, পেজের যে অংশটা স্ক্রিনের বাইরে চলে যাবে, তো এই বার চেপে সরানোর মাধ্যমে আমরা সেই অংশটা দেখতে পাবো। এবং এরপরে এর নিচে রয়েছে যে বারটি, সেই বারটির নাম হচ্ছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারে আমাদের বাম দিকে আমরা দেখতে পাচ্ছি পেজ 1 of 1, অর্থাৎ পেজ 1 of 1 বলতে আমরা ডকুমেন্টে মোট কতগুলো পেজ নিয়েছি তার সংখ্যা নির্দেশ করবে, এবং আমি ডকুমেন্টের কত নম্বর পেজে কাজ করছি সেই পেজের সংখ্যাটাও এখানে নির্দেশ করবে। অর্থাৎ 1 of 1, এখানে এই শেষে যে 1, অর্থাৎ এখানে যদি আমি পেজ বৃদ্ধি করে 10টি করতাম তো এখানে 10 নম্বর পেজ, অর্থাৎ টোটাল পেজের সংখ্যাটা এখানে চলে আসতো। আর আমি যত নম্বর পেজে কাজ করতাম বা কার্সর রাখতাম সেই পেজের নম্বরটা এখানে চলে আসতো। এরপরে এই স্ট্যাটাস বারে পেজের পরে রয়েছে ওয়ার্ড, অর্থাৎ আমি ডকুমেন্টে এই কতগুলো ওয়ার্ড লিখেছি সেই ওয়ার্ডের সংখ্যাটি এখানেই শো করবে। এরপরে স্ট্যাটাস বারের ডান দিকে রয়েছে ভিউ অপশন, এখানে বিভিন্ন ধরনের ভিউ, অর্থাৎ প্রিন্ট লেআউট, এরপরে রয়েছে ফুল স্ক্রিন রিডিং, এরপরে রয়েছে ওয়েব লেআউট, আউটলাইন, এরপর ড্রাফট। এই ভিউ অপশনের ভিতরে আমরা সাধারণত এই প্রিন্ট লেআউট এই অপশন নিয়েই কাজ করে থাকি। এরপরে আমরা তার পাশে দেখতে পাচ্ছি যে জুম ইন জুম আউট, অর্থাৎ এটি মাইনাস, এটি হচ্ছে জুম আউট, আর এর প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি এটা হচ্ছে জুম ইন। অর্থাৎ আমরা এই অংশটি যদি মাউসের লেফট বাটন চেপে প্লাসের দিকে নিয়ে যাই তো জুম ইন হবে, এবং মাইনাসের দিকে নিলে জুম আউট হবে, অর্থাৎ জুম কমানো এবং বাড়ানো এর মাধ্যমে আমরা করতে পারি। এটি ছিল স্ট্যাটাস বারের পরিচিতি, এবং স্ট্যাটাস বারের নিচেই রয়েছে টাস্ক বার। এই টাস্ক বারে আমরা দেখতে পাচ্ছি যে বাম দিকে স্টার্ট মেনু, আমরা সেটি শুরুতেই প্রোগ্রামটি রান করার সময় বলেছিলাম। তো স্টার্ট মেনু আমরা টাস্ক বারেই পাবো। এছাড়াও টাস্ক বারে আমাদের শর্টকাট ক্লিকের মাধ্যমে প্রোগ্রামগুলো অন করার জন্য টাস্ক বারে বিভিন্ন প্রোগ্রাম পিন করা রয়েছে, অর্থাৎ এই প্রোগ্রামগুলো এখানে পিন টু টাস্ক বার নামে আমরা ওই স্টার্ট মেনু থেকেই অল প্রোগ্রামস গিয়ে ওখান থেকে আমরা পিন করে এখানে রেখেছি। এখানে পিন করে রাখার সুবিধা হচ্ছে এখানে আমরা খুব সহজেই ক্লিকের মাধ্যমে এই প্রোগ্রামটি রান করতে পারবো এখান থেকে। এটি হচ্ছে টাস্ক বার। এই অর্থাৎ এই স্ক্রিনের একদম নিচে যে অংশটা, এই অংশটির নাম হচ্ছে টাস্ক বার। টাস্ক বারে আমরা এই ডান দিকে এই সময় এবং তারিখ এখান থেকে দেখতে পারবো, এবং এখান থেকে ভলিউম, আমরা যদি কোনো ভিডিও প্লে করি বা কোনো অডিও শুনি সেক্ষেত্রে এখানে ভলিউমটিও এখান থেকে আমরা দিতে পারবো। এছাড়া আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে যে আমরা 4টি অপশন এখান থেকে পাবো। এই বিভিন্ন অপশনই আমরা কাজ করতে পারবো। তো এই ছিল আমাদের এমএস ওয়ার্ড স্ক্রিন ইন্ট্রোডিউস। এরপরই রয়েছে হাউ টু এক্সিট এমএস ওয়ার্ড, অর্থাৎ কিভাবে আমরা এমএস ওয়ার্ড এই প্রোগ্রামটি এক্সিট করব বা এই প্রোগ্রাম থেকে বের হয়ে যাব। এই প্রোগ্রাম থেকে বের হওয়ার জন্য বা এক্সিট করার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে এই যে
উপরে অফিস বাটন, এই অফিস বাটনে ক্লিক করতে হবে। অফিস বাটনে ক্লিক করলে আমরা নিচের দিকে দেখতে পাবো যে এক্সিট ওয়ার্ড, অর্থাৎ এক্সিট ওয়ার্ডে যদি আমি ক্লিক করি তো আমাদের এখানে একটি মেসেজ আসবে, যে দেখতে পাচ্ছি যে ইয়েস নো ক্যান্সেল, অর্থাৎ যদি আমি যে ডকুমেন্টে যে ডকুমেন্ট ওপেন করেছিলাম সেই ডকুমেন্টে কিছু কাজ করেছিলাম, তো যদি সেটা আমি সেভ করে রাখতে চাই, সেভ করে এই প্রোগ্রামটি বন্ধ করতে চাই, তো ইয়েস ক্লিক করব। আর যদি সে যে ডকুমেন্টটি ওপেন করেছি এবং সেখানে যে কাজগুলো করেছি সেগুলো যদি সেভ না করে আমি যদি প্রোগ্রামটি বন্ধ করে দিতে চাই, তো সেক্ষেত্রে আমি নো ক্লিক করব। আবার যদি আমি ডকুমেন্টটির যে কমান্ডটি দিয়েছি এই কমান্ডটি যদি বাতিল করতে চাই, তো সেক্ষেত্রে আমরা ক্যান্সেলে ক্লিক করব। তো এভাবে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড এই প্রোগ্রামটি এক্সিট করতে পারবো। এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই যে ক্লোজ উপরে, এখান থেকেও ক্লিকের মাধ্যমে আমরা এই প্রোগ্রামটিকে এক্সিট করতে পারি বা এই প্রোগ্রামটিকে বন্ধ করতে পারি। তো এই ছিল আমাদের প্রথম পর্বে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।